কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ককরোচ জনতা পার্টির ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার। দেশের ছাত্র যুব আন্দোলনের ইতিহাসে এক বড় রাজনৈতিক অধ্যায়। দেশের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে সামনে রেখেই শুরু হয়েছিল ককরোচ জনতা পার্টির আন্দোলন। অবশেষে প্রথম ও সবচেয়ে বড় দাবি পূরণ হওয়ার পর দিল্লি পুলিশের সদর দপ্তরের সামনে থেকে ধর্ণা ও অবস্থান বিক্ষোভ তুলে নিল সিজেপি। তবে আন্দোলন শেষ নয়। সংগঠনের দাবি, এখনও পুলিশি দমনপীড়নের অভিযোগের বিচার হয়নি, আটক কর্মীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের সম্পূর্ণ নিষ্পত্তি হয়নি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের একাধিক দাবি এখনও অপূর্ণ। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর সামনে আসতেই দেশের বিভিন্ন প্রান্তের কার্যত উৎসবে মাতেন ছাত্র যুবরা। সমাজ মাধ্যমে ভেসে ওঠে জয়ের ঘোষণা, নতজানু হয়েছে সরকার। দেশের ছাত্র যুবদের সংগঠিত প্রতিরোধের মুখে হার হয়েছে মোদি সরকারের, এমনই নানা মন্তব্যে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়ার দেওয়াল। অথচ শনিবার দিনের শুরুটা এমন ছিল না। ধর্মেন্দ্র প্রধান যে পদত্যাগ করবেন এমন কোনো ইঙ্গিত তখনও পর্যন্ত ছিল না। ত্রিপুরায় আগরতলায় শনিবার সকালে অন্যান্য দিনের মতো আন্দোলনের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন ছাত্র যুবরা। গত সোমবার থেকে শুরু হওয়া আগরতলার আন্দোলনের এদিন ছিল ষষ্ঠ দিন। আন্দোলনকারীদের বক্তব্য ছিল, তাঁদের লড়াই শুধু কোনো ব্যক্তি বা পদকে কেন্দ্র করে নয়। এই আন্দোলনের মূল লক্ষ্য শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, পরীক্ষা পরিচালনায় জবাবদিহি এবং ভবিষ্যতে যাতে আর কোনো ছাত্রছাত্রীকে প্রশ্নভাস বা দুর্নীতির শিকার হতে না হয় সেই নিশ্চয়তা আদায় করা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এই আন্দোলনকে নতুন মাত্রা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের বর্ষিয়ান নেতা মানিক সরকারের উপস্থিতি। শনিবার তিনি সরাসরি আন্দোলনস্থলে পৌঁছে ছাত্র যুবদের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সিপিআইএম নেতা অমল চক্রবর্তী সহ বামফ্রন্টের একাধিক নেতা। আন্দোলনকারীদের উদ্দেশ্যে মানিক সরকার বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের দাবি তুলে ধরা প্রত্যেক নাগরিকের অধিকার। দেশের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও মত প্রকাশ করেন তিনি। আমি এতক্ষণ আমার প্রতিক্রিয়া খুব সংক্ষেপে তাদের সঙ্গে উল্লেখ করার চেষ্টা করেছি। এটা হচ্ছে এই যে নিট করে রাজ্যের হাত থেকে ছাত্রদের বাছাই করে উচ্চতর শিক্ষার যে সুযোগ এতদিন তারা ভোগ করতেন, এটা হরণ করে কেন্দ্রের হাতে কক্ষিগত করার চেষ্টা করেছে। এবং নিট হওয়ার পর সমস্যা আরও বাড়ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে, পরীক্ষা বাতিল হচ্ছে। গত যে পরীক্ষাগুলো তাতে দেখা গেছে প্রায় 27 থেকে 28 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে এই যুবকরা, ছাত্ররা, এরাই হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তারা যদি অনিশ্চয়তায় ভুগে, তার থেকে যদি হতাশা তৈরি হয়, এটা দেশের পক্ষে, জাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। স্বাভাবিক কারণেই এই আন্দোলন এটা 2-4 দিনের আন্দোলন না, এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। এবং এই যে প্রশ্নগুলো ফাঁস হয়ে যাচ্ছে, কি করে ফাঁস হচ্ছে এটা চিহ্নিত করতে হবে। যারা দায়ী তাদের বিরুদ্ধে কার্যকরী আইনানুগ ব্যবস্থা করতে হবে এবং নিট পরীক্ষার সিস্টেমটা পরিবর্তন করা দরকার। বিশেষভাবে কেন্দ্রের যে শিক্ষা দপ্তর, তার যিনি মন্ত্রী, তাকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে। এবং এটা লজ্জাজনকভাবে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের সরকার এই মন্ত্রীকে রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু পার পাবেন না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। দিল্লির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ত্রিপুরা ছাত্র যুবদের এই আন্দোলনও দেশবাসীর নজর কেড়েছে। অরাজনৈতিক মঞ্চে সামিল হতে দেখা গিয়েছে সমাজের বিভিন্ন পেশার মানুষকে।
সংখ্যায় অল্প হলেও তাঁদের সেই উপস্থিতি আন্দোলনকেই শক্তিশালী করে তোলে। তবে রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি নিয়ে বিতর্কও হয়েছে। ব্যুরো রিপোর্ট। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।